No, Johnny. Say it! I don't wanna! Say it! এমসিইউ কি অবশেষে আমাদের সেই এপিক ফ্যান্টাস্টিক ফোর দিতে পেরেছে যার জন্য আমরা এতদিন অপেক্ষা Please করেছিলাম? welcome the Fantastic Four. এই সিনেমার শেষে আসলেই কি ডক্টর ডুমের আগমন ঘটেছে? ফ্যান্টাস্টিক ফোর কি অ্যাভেঞ্জার্সদের থেকেও বড় হতে চলেছে এমসিইউতে? সব প্রশ্নের উত্তর আছে আজকের ভিডিওতে, তো বসে পড়ুন কারণ স্পয়লার আসছে কসমিক লেভেলে। গল্পটি শুরু হয় 1964 সালে আর্থ 828, যেখানে ফ্যান্টাস্টিক ফোর, রিড রিচার্ডস, সু স্ট্রম, জনি স্ট্রম, বেন গ্রিন সদস্যরা 4 বছর ধরে সুপারহিরো হিসেবে প্রতিষ্ঠিত। রিডের ইনভেনশনস ও সুয়ের ফিউচার ফাউন্ডেশনের মাধ্যমে দুনিয়ায় শান্তি ছড়ানো সম্ভব হয়েছে। অতঃপর রিড ও সু ঘোষণা করেন যে তারা গর্ভবতী। তারপর থেকেই সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের সন্তানের জন্মের জন্য। কিন্তু এর মধ্যেই সিলভার সার্ফারের আগমন হয় পৃথিবীতে। সে ঘোষণা করে গ্যালাক্টাসের। গ্যালাক্টাস মূলত একজন প্ল্যানেট ডেস্ট্রয়িং কসমিক এন্টিটি, যার ক্ষুধা থামানোর মতো কিছুই নেই। সে ঘোষণা করে গ্যালাক্টাস পৃথিবী ধ্বংস করতে আসছে। অতঃপর তারা একটি ভিন গ্রহে ভ্রমণ করে যা গ্যালাক্টাস ধ্বংস করে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল গ্যালাক্টাসের সাথে নেগোশিয়েট করা, কিন্তু সেখানে পৌঁছে তারা হয়ে যায় বন্দী। গ্যালাক্টাস নেগোসিয়েশনের ক্ষেত্রে রিড ও সুয়ের সন্তানকেই চেয়ে বসে। সে রিডকে তার সন্তানের বিনিময়ে পৃথিবীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু রিডরা গ্যালাক্টাসের এই অফারটিকে প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে পালানো শুরু করে। উল্টো দিকে সিলভার সার্ফার তাদের ধাওয়া শুরু করে, কিন্তু শেষমেশ তারা একটি নিউট্রন স্টারের গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসতে সফল হয়। ফেরার পথে স্পেসশিপেই জন্ম হয় ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের। পৃথিবীতে ফেরার পর রিড প্রেস কনফারেন্সকে আসল ঘটনা প্রকাশ করে, কিন্তু সবাই তাদের সন্তানের জন্য পৃথিবীর কোটি কোটি মানুষকে ত্যাগ করার সিদ্ধান্তটি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে জনি বুঝতে পারে সিলভার সার্ফার এর আসল নাম শালাবাল। সে একসময় তার নিজস্ব গ্রহকে বাঁচাতে গ্যালাক্টাসের গোলাম হয়ে গেছে। আমরা সবাই জানি রিড অনেক ইন্টেলিজেন্ট একজন ক্যারেক্টার। সে গ্যালাক্টাসকে থামাতে একটি টেলিপোর্টেশন ব্রিজ স্থাপনার কথা চিন্তা করে, যা গ্যালাক্টাসকে পৃথিবী থেকে অন্য একটি সোলার সিস্টেমে পাঠিয়ে দেবে। অন্যদিকে সু তার ফিউচার ফাউন্ডেশন টিমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার, বিজ্ঞানী এবং সাধারণ মানুষদের একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করে। সবাইকে ঐক্যবদ্ধ করে তারা একটি বিশাল সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা প্ল্যান মাফিক ব্রিজ স্থাপন করে ফেলে। জনি তার নিজের জীবন উৎসর্গের ইচ্ছা দেখিয়ে সিলভার সার্ফারকে আবেগতাড়িত করে। সে তার আসল পরিচয় জেনে ফেলে এবং তাকে ম্যানিপুলেট করে, আর সিলভার সার্ফার তখনই টেলিপোর্টেশন ব্রিজ ভাঙা থেকে সরে আসে। জনি অবশিষ্ট ব্রিজটি রক্ষা করে, যেটি টাইমস স্কয়ারে স্থাপিত। অতঃপর আগমন হয় গ্যালাক্টাসের। তারা গ্যালাক্টাসকে ব্রিজ পর্যন্ত নেওয়ার জন্য ফ্র্যাঙ্কলিনের স্ট্রলারটি দ্বারা আকর্ষণ করতে থাকে, কিন্তু গ্যালাক্টাস শেষ মুহূর্তে এসে বুঝে যায় ফ্র্যাঙ্কলিন ওখানে নেই। ফ্র্যাঙ্কলিন ছিল দ্য ব্যাক্সটার বিল্ডিংয়ে। তখন সে ব্যাক্সটারের দিকে আগানো শুরু করে। শুরু হয় তুমুল লড়াই। রিড, জনি, বেন ও সু সবাই মিলে গ্যালাক্টাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেলবে এমন পর্যায়ে সু গ্যালাক্টাসকে তার পাওয়ারের মাধ্যমে থামিয়ে দেয়। সে তাকে টেলিপোর্টেশন ব্রিজে ঠেলে দিতে ফোর্স ফিল্ড ব্যবহার করতে থাকে। রিড ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে ফেলে। সুয়ের একার পক্ষে গ্যালাক্টাসের মতো এন্টিটিকে ঠেলা আর সম্ভব হচ্ছিল না। তখন জনি নিজের কথা চিন্তা না করেই গ্যালাক্টাসকে ধাক্কা দিতে অগ্রসর হতে যাবে। ঠিক তখনই সিলভার সার্ফার এসে তাকে বাধা দেয় এবং সে গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে নিজেকে সহ পোর্টালের মধ্যে চলে যায়। গ্যালাক্টাসকে থামাতে যেয়ে সু মারা যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে ফ্র্যাঙ্কলিন তার পাওয়ার ব্যবহার করে তার মাকে পুনর্জীবিত করে তোলে। এই সিনটি প্রমাণস্বরূপ দেখিয়ে দিল ফ্র্যাঙ্কলিন এমসিইউতে কতটা পাওয়ারফুল ক্যারেক্টার হতে চলেছে। অতঃপর 4 বছর পরের দৃশ্য। সু স্টর্ম বসে আছেন একটি চেয়ারে, কোলে ছোট্ট ফ্র্যাঙ্কলিন রিচার্ডস।
4 বছর বয়সের মতো দেখাচ্ছে। তিনি ফ্র্যাঙ্কলিনকে একটা বই পড়াচ্ছেন, যেন এই বিশ্ব নিয়ে তাকে শেখাচ্ছেন কল্পনা আর বাস্তবতার পার্থক্য। হঠাৎ দৃশ্যটা কেটে যায়। ফ্র্যাঙ্কলিনের সামনে দাঁড়ানো এক ছায়ামূর্তির দিকে তাকায়। সে পরনে সবুজ রঙের চাদর। তারপর ক্যামেরা ঘুরে যায় মাস্কের দিকে, ডক্টর ডুম। এখানেই শেষ হয় মুভিটি। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেজ আর মার্বেল ভার্স বাংলা থাকবে সবার আগে সব কিছু নিয়ে।